হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত মালাকুল মউত আসেন। মালাকুল মউত তাকে বলেন, হে মূসা আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্বীয় রবের ডাকে সাড়া দিন, আমি আপনার রূহকে গ্রহণ করার জন্য এসেছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শ্রবণ করা মাত্রই মালাকুল মউতের চোখে চর কষে দেন। এতে তার এক চোখের দৃষ্টি শক্তি হারিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন, হে আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে আপনার এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যিনি মৃত্যুর অভিপ্রায় রাখে না, যিনি মৃত্যুবরণ করতে চায় না, তিনি মৃত্যুকে স্বাগত জানাতে প্রস্তুত নন। তিনি আমার দৃষ্টিশক্তি অকেজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা মালাকুল মউতের দৃষ্টিশক্তি পূর্বের মতো ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার মালাকুল মউত, তুমি আমার বান্দার কাছে ফিরে যাও আর বলো, তুমি কি জীবিত থাকতে চাও? যদি আরো জীবিত থাকতে চাও তাহলে তুমি মোটা তাজা একটি ষাঁড়ের গরুর উপর হাত রাখো। তোমার হাতের মাঝে যত চুল আসবে তুমি তার প্রতিটি চুলের বিনিময়ে 1 বছর করে হায়াত পাবে। মালাকুল মউত মূসা আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ জানালেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর কি হবে? অর্থাৎ চুলের হিসাব অনুযায়ী জীবন দানের পরও তো একদিন না একদিন আমার জীবন শেষ হয়ে যাবে, তখন কি হবে? মালাকুল মউত জবাব দিয়ে বলেন, তখন আপনি মৃত্যুবরণ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে হে আল্লাহ,